নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি থুকপা। আজকে কিভাবে ঠিক রেস্তোরাঁর মতো চিকেন থুকপাটা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা দেখার সময় অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। সবার প্রথম চিকেন থুকপাটা বানাতে আমার কি কি ভেজিটেবলস লাগছে আমি সেটা দেখে নেব। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে একটা গাজর নিয়েছি, কিছু বিনস নিয়েছি আর কিছু ক্যাপসিকাম নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক একই রকমভাবে আমি সবটা কিন্তু ভেজিটেবলস কেটে নিয়েছি। আর থুকপাতে দেওয়ার জন্য প্রায় 250 গ্রাম বোনলেস চিকেন আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর দেখুন এখানে কিছু রসুন কিমা করে নিয়েছি আর কিছু আদা কিমা করে নিয়েছি। এবার থুকপাতে যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে নুডলস। আমি এখানে একটা কড়ার মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি, আর জলটা গরম হওয়ার সময় এর মধ্যে অল্প নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে এবার কিছুটা নুডলস না ভেঙে ঠিক এরকম চাকা শুদ্ধই আমি জলের মধ্যে দিয়ে দেবো। দেখুন নুডলসগুলো কিন্তু কোনো রকমভাবে যেন ভেঙে না যায়। একটু যখন নুডলসটা নরম হয়ে যাবে, দেখুন একটা খুন্তি দিয়ে ঠিক এরকমভাবে একটু নাড়াচাড়া করে দিলে নুডলসগুলো কিন্তু সুন্দর ছেড়ে যাবে। দেখুন নুডলসটা আমার বয়েল করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে ওপর থেকে অল্প ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নেব। গ্যাসের ওপর আবারও একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো তেল গরম করতে দিলাম। তেলটা গরম হোক, আমি এদিকে থুকপার জন্য যে চিকেনটা ব্যবহার করব সেটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য অল্প নুন আর অল্প ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এবার চিকেনটা ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে রসুন আর আদার কিমাটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এবার সবটা কড়ার মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর আমি হালকা ব্রাউন করে ভাজা না হওয়া পর্যন্ত চিকেনটা কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। চিকেনটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এবার আমি যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। সবার প্রথম পেঁয়াজটা, কাঁচা লঙ্কা, বিনস আর গাজরটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমি এখানে পরে দেবো। সবটা ভেজিটেবলস চিকেনের সঙ্গে প্রায় 1.5 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কড়াটা 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। কিছুক্ষণ পর ফিরে এসে এবার সবটা ক্যাপসিকাম এর মধ্যে অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা দিয়ে আমি আবারও সবটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ফ্রাই করে নিলাম। এর মধ্যে এবার 1 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও সবটা বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ফ্রাই করে নেব। চিকেনের সঙ্গে ভেজিটেবলসগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু সস ইউজ করব। সবার প্রথম 1/2 চামচ চিলি সস দিলাম, তারপর 1/2 চামচ রেড চিলি সস দিলাম, অল্প ডার্ক সয়া সস দিলাম, আর সবার শেষে প্রায় 1.5 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। সসগুলো দিয়ে আমি সবটা খুব ভালো করে ভেজিটেবলস আর চিকেনের সঙ্গে ফ্রাই করে নেব। চিকেন আর ভেজিটেবলসের সঙ্গে সসটা কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার স্যুপটার জন্য আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো জল অ্যাড করব। জলটা দিয়ে সবটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে যতক্ষণ না স্যুপটা ফুটে উঠছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেম
মিডিয়াম থেকে লো করে দিয়ে কড়াটা ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। কড়ার ঢাকনা তুলে দেখুন স্যুপটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। একটা হাতা দিয়ে স্যুপটা এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব চিকেন বা ভেজিটেবলসগুলো বয়েল হয়েছে কিনা। সুন্দর কিন্তু সবটাই বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে নুডলসটা বয়েল করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। অল্প আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। নুডলসটা দিয়ে স্যুপটা আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে 1 চামচের মতো পাতিলেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রসটা আপনারা পারলে অ্যাভয়েড করতে পারেন। পাতিলেবুর রসটা দিলে খেতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। লেবুর রসটা দিয়ে সবটা খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। ব্যাস, চিকেন থুকপাটার মধ্যে আমার কিন্তু আর কিছু দেওয়ার নেই। স্যুপটা একটু ফুটে উঠলে গ্যাসটা আমি এখানে অফ করে দিয়ে গরম গরম চিকেন থুকপাটা আমি পরিবেশন করে দেব। এখানে একটা স্যুপ বোলের মধ্যে আমি চিকেন থুকপাটা পরিবেশন করে দেব। দেখুন, সবার প্রথম এখানে কিছুটা নুডলস আমি স্যুপ বোলের মধ্যে দিয়ে দিলাম, আর সঙ্গে দেখুন কিছুটা স্যুপও দিয়ে দেব। স্যুপটা কিন্তু খুব একটা বেশি ঘন হবে না, ঠিক এরকম পাতলাই হবে। দেখতেই পাচ্ছেন কতটা গরম আছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে। ঠিক এইভাবে আর একটু থুকপা স্যুপ শুদ্ধ আমি এর মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে কিন্তু অবশ্যই নুডলসও দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনটাও কিন্তু এর সঙ্গে সঙ্গেই যাচ্ছে। গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা বয়েল নুডলস রেখে দিয়েছিলাম, সেটাই দেখুন ঠিক এইভাবে সুন্দর করে দিয়ে দিলাম, আর ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়নও ছড়িয়ে দিলাম, তাতে দেখতে সুন্দর লাগবে। তারপর ওপর থেকে আরেকটু স্যুপ আমি সুন্দর করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আর ঠিক খেতেও ততটাই ভালো হয়েছিল। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল গরম গরম চিকেন থুকপা। এই সিজন চেঞ্জের সময় বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিকেন থুকপাটা আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অন্যান্য রেসিপির মতো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।